ঘরের তৈরি রেসিপি স্বাদই আলাদা। আমার আম্মু আজকে বানাবে চানাচুরের রেসিপি। চানাচুর বানাতে কি কি উপকরণ লাগবে দেখে নিন। এই যে ডাল নিয়ে নিব, এটা হচ্ছে যাইয়া মুসুরি ডাল। সারা রাত আমার আম্মু মুসুরি ডালটাকে ভিজিয়ে রেখেছিল, তারপর পানি শুকিয়ে নিয়েছে। এটা হচ্ছে হলো ডাবরি বুট, আম্মু সারা রাতের জন্য এটাকেও ভিজিয়ে রেখেছিল, তারপর পানিগুলা শুকিয়ে নিয়েছে। এখানে আছে চিড়া, চিড়া আম্মু ধুয়ে শুকিয়ে নিয়েছে। চানাচুর বানাতে হলে এই বাদাম অনেক প্রয়োজন। এখানে নিয়েছি কিশমিশ, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন। আমাদের কাজু বাদাম কাঠবাদাম নেই, এজন্য এগুলা দিয়েই ঘরে বসে বানাচ্ছি। সর্বশেষ নিয়ে নিচ্ছি বেসন। বেসন দিয়ে মূলত চানাচুর বানাতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এখন 1/2 চামচ দিয়ে দিয়েছি মশলার গুঁড়া। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন একটু নরমাল পানি দিয়ে বেটার বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটু বেটার বানিয়ে নিচ্ছি। বেটার বানিয়ে নিচ্ছি। এখন বানানো হয়ে গেছে, পারফেক্ট। চানাচুরের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা পলির ভিতরে ঢুকিয়ে নিব। এখন আমি দেখেন তেলের মধ্যে ভেজে দিব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চানাচুরের শেপ দিয়ে নিব। বাজার থেকে কিনে না খেয়ে ঘরে বসে বানিয়ে নিন চানাচুর। এভাবে করে সব চানাচুরগুলো ভেজে নিব। দেখেন ভাজা হয়ে গেছে। ওই বেটার দিয়া কিছু বুরিন্দা ভেজে নিব। বুরিন্দা আর চানাচুর ভাজা হয়ে গেছে। এখন কিশমিশ, বাদাম, ডাল, চিড়া সব ভেজে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সমস্ত উপকরণ একত্রিত করে চানাচুর বানিয়ে নেব। এখানে হচ্ছে হলো ম্যাগি মশলা, এখানে মরিচের গুঁড়া, এখানে হচ্ছে হলো এটা টেস্টি লবণ, এটা বিট লবণ, সব মিক্স করে এটার সাথে দিয়ে দিব। এই যে দেখেন ঢেলে দিচ্ছি। ঘরের তৈরি রেসিপি স্বাদই আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।